এইরকম তাজা ট্যাংরা মাছ চোখে পড়লে সবার প্রথমেই যেটা মাথায় আসে তা হলো ডাঁটা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। নমস্কার, আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের গতানুগতিক ডাঁটা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি। তাই শুরুতেই মাছগুলোতে নুন হলুদ ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। নুন হলুদ ভালোভাবে মেখে অপরদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি। সেই বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। প্রচণ্ড ব্যস্ততায় যখন মশলা বাটা হয়ে ওঠে না, তখন আপনারা গুঁড়ো মশলা এভাবে জলের মধ্যে গুলে নিয়ে ব্যবহার করতে পারেন। এতে স্বাদটা কিন্তু অনেকটাই বেটার আসবে। অন্যদিকে কয়েকটা কাঁচা লঙ্কা, 3টে মতো শুকনো লঙ্কা আর একটা টমেটোর ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা একটু তাতিয়ে ওঠার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি ভালোভাবে ভেজে নেব। এই সময় আলুতে অল্প একটু লবণ দিয়ে আলুটাকে মোটামুটি 70% মতো রান্না করে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার সেই একই তেলে নুন হলুদ মাখা ট্যাংরা মাছগুলো ছেড়ে দেব। ট্যাংরা মাছগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি সাঁতলে নিচ্ছি। মাছে যখন একটা খুব সুন্দর সোনালি রং চলে আসবে, তখন মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তোলা হয়ে গেলে সেই একই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে। এই সময় আলু টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হলে কড়াইতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা আপনারা এইভাবে ভিজিয়ে রেখে রান্নায় ট্রাই করে দেখতে পারেন। এবারে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। মশলাটা যাতে ভালোভাবে রান্না হয় তাই 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবারে ঢাকা খুলে দেখতে পাচ্ছি মশলাটা ভালোই শুকিয়ে গেছে। নিচে যাতে না লেগে যায় তাই এই পর্যায়ে সামান্য একটু জল অ্যাড করে দেবেন। রান্নার সময় যখন এক্সট্রা জল অ্যাড করবেন তখন অবশ্যই সেটা যেন গরম হয়, তাহলে দেখবেন রান্নার স্বাদ দুগুণ বেড়ে যাচ্ছে। এবারে কড়াইতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাঁটাগুলোকে। ডাঁটা দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে আবার ঢেকে দেব, যাতে ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে দেখছি ডাঁটাটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আলু দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে মশলা যত কষানো হবে তরকারি বা ঝোলের স্বাদ ততটাই বেশি হয়। এবারে মাছে যতটুকু ঝোল রাখতে চাচ্ছি সেই অনুযায়ী জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে ফুটিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এখন ঝোলে অ্যাড করে দেব আগে থেকে সাঁতলে রাখা ট্যাংরা মাছগুলোকে। ঝোলের মধ্যে মাছটাকে ভালো করে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা খুললেই তৈরি আপনাদের সুস্বাদু মাছের ঝোল। এই সময় নুনটা চেক করে নেবেন। গরমের দুপুরে গরম ভাতের সাথে এভাবে ট্যাংরা মাছের ঝোল সার্ভ করতে পারেন, দেখবেন অবশ্যই ভালো লাগছে।